শেষ হলো বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিনের খেলা। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল জিম্বাবুয়ে, আর প্রথম দিন শেষে বোঝা গেল হারারে স্পোর্টস ক্লাবের উইকেটে তাদের সেই সিদ্ধান্ত কতটা নির্ভুল ছিল। প্রথম টেস্টের প্রথম দিনেই চরম ব্যাটিং বিপর্যয়ের পর ছন্নছাড়া বোলিং, সব মিলিয়ে জিম্বাবুয়ের মাটিতে যেন একরকম আত্মসমর্পণই করল বাংলাদেশ দল। অথচ শুরুটা কিন্তু এতটাও খারাপ ছিল না বাংলাদেশের। এক উইকেটে কিংবা দুই উইকেটে 113 রান তুলে যখন বাংলাদেশ বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই শুরু হলো এক অবিশ্বাস্য ধস। মাত্র 27 রান যোগ করতেই বাংলাদেশ হারিয়ে ফেলল তাদের শেষ 8টি উইকেট। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 113 রানে 2 উইকেট থেকে মাত্র 140 রানে গুটিয়ে যায় শান্ত বাহিনী। জিম্বাবুয়ের তরুণ পেসার নিউম্যান নিয়ামহুরের আগুনে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের মিডল আর লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরা। মাত্র 47 ওভার 2 বল খেলেই বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায়। মাত্র 140 রানে অল আউট হওয়ার পর আশা ছিল বাংলাদেশের বোলাররা হয়তো উইকেটের সুবিধা নিয়ে পাল্টা আঘাত হানবেন। হাসান মাহমুদ, এবাদত হোসেন কিংবা খালেদ আহমেদের নতুন বলে ব্রেক থ্রো এনে দেবেন, কিন্তু সেখানেও চরম হতাশা। জিম্বাবুয়ের 2 ওপেনার ইনোসেন্ট কাইয়া এবং বেন কারান উদ্বোধনী জুটিতেই তুলে ফেলেন 89 রান। যদিও দিনের শেষ ভাগে এসে বেন কারানকে 42 রানে ফিরিয়ে একমাত্র সাফল্যটি এনে দেন খালেদ আহমেদ, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ 1 উইকেটে 136 রান। ওপেনার ইনোসেন্ট কাইয়া 76 রানে এবং অভিজ্ঞ ব্র্যান্ডন টেলর 17 রানে অপরাজিত আছেন। বাংলাদেশ যেখানে অল আউট হয়েছে 140 রানে, সেখানে জিম্বাবুয়ে প্রথম দিন শেষেই ট্রায়াল করেছে মাত্র 4 রানে। হাতে এখনো 9 উইকেট। ম্যাচের লাইভ উইন প্রবাবিলিটি বা জেতার সম্ভাবনা জিম্বাবুয়ের পক্ষে চলে গেছে 79%, যেখানে বাংলাদেশের সম্ভাবনা মাত্র 19%। প্রথম দিনে সম্পূর্ণভাবে চালকের আসনে বসে গেছে স্বাগতিক জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে ম্যাচে ফিরতে হলে ঢাকাই বোলারদের করতে হবে অলৌকিক কিছু কাণ্ড। দ্রুত উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে বাগে আনা কি সম্ভব, নাকি এই টেস্টের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলবে বাংলাদেশ? আপনার মতামত কমেন্ট করে জানান। খেলাধুলার সবশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।